আদম আলাইহিসসালামের ঘটনা সূরা আল বাকারার আলোকে। ভূমিকা: মানবজাতির ইতিহাসের সূচনা কোনো আকস্মিক ঘটনা নয়। পবিত্র কোরআন আমাদের জানায় মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্যপূর্ণভাবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে তাকে একটি বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সূরা আল বাকারার ৩০ থেকে ৩৯ নম্বর আয়াতে মানবজাতির প্রথম মানুষ ও প্রথম নবী আদম আলাইহিসসালামের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত অথচ গভীর শিক্ষার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাই আল্লাহ কেন পৃথিবীতে মানুষকে স্থাপন করার ঘোষণা দিলেন, ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন, আদম আলাইহিসসালামকে জ্ঞান দান, ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামের বিশেষ মর্যাদা, ইবলিসের অহংকার ও অবাধ্যতা, জান্নাতে আদম আলাইহিসসালাম ও তার স্ত্রীকে বসবাসের নির্দেশ, নিষিদ্ধ বিষয়ের কাছে যাওয়ার পর তাদের ভুল, শয়তানের প্রতারণা, তওবা ও আল্লাহর ক্ষমা এবং পৃথিবীতে মানুষের পরীক্ষামূলক জীবন শুরু হওয়া। এই ঘটনা শুধু অতীতের একটি ইতিহাস নয়, এটি প্রত্যেক মানুষের নিজের জীবন, নিজের দুর্বলতা, নিজের ভুল এবং আল্লাহর কাছে ফিরে আসার একটি আয়না। ১. পৃথিবীতে মানুষের আগমনের ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা স্থাপন করতে যাচ্ছি। সূরা আল বাকারা আয়াত ৩০। এখানে খলিফা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ নিয়ে মুফাসসিরদের ব্যাখ্যায় বিভিন্ন দিক এসেছে। সাধারণভাবে এর দ্বারা পৃথিবীতে এমন এক সৃষ্টির কথা বোঝানো হয়েছে যাকে আল্লাহ পৃথিবীতে বসবাস ও দায়িত্ব পালনের সুযোগ দেবেন এবং যার ওপর পরীক্ষা ও আমানত অর্পিত হবে। অর্থাৎ মানুষ পৃথিবীর মালিক নয়, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে পৃথিবীতে দায়িত্বপ্রাপ্ত। পৃথিবীর সম্পদ, ক্ষমতা, জ্ঞান, প্রযুক্তি সবকিছু মানুষের হাতে দেয়া হয়েছে পরীক্ষা হিসেবে। তাই একজন মুমিনের কাছে পৃথিবী ভোগের চূড়ান্ত স্থান নয়, বরং দায়িত্ব ও পরীক্ষার ক্ষেত্র। ২. ফেরেশতাদের প্রশ্ন, মানুষ কি অশান্তি সৃষ্টি করবে? ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? সূরা আল বাকারা আয়াত ৩০। এখানে একটি বিষয় লক্ষণীয়, ফেরেশতারা আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন না, বরং তারা জানতে চেয়েছিলেন এমন একটি সৃষ্টি কেন পৃথিবীতে স্থাপন করা হবে যার মাধ্যমে রক্তপাত ও বিপর্যয় ঘটতে পারে। আল্লাহ উত্তর দিলেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। এই বাক্যটি মানুষের জন্য অত্যন্ত বড় শিক্ষা। আমরা কোনো বিষয়ে সামান্য জ্ঞান নিয়ে অনেক সময় আল্লাহর হিকমত বুঝতে না পেরে প্রশ্ন করি, এটা কেন হলো, আমার জীবনেই কেন, এই পরীক্ষা কেন? কিন্তু মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। আমরা ঘটনাকে দেখি, আল্লাহ পরিণতি জানেন। তাই মুমিনের জীবন দর্শন হল আল্লাহর বিধান বুঝতে চেষ্টা করা, কিন্তু নিজের সীমিত জ্ঞানকে আল্লাহর অসীম জ্ঞানের সমকক্ষ মনে না করা। ৩. আদম আলাইহিসসালামকে বিশেষ জ্ঞান দান। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বিশেষ জ্ঞান শিক্ষা দিলেন। কোরআনে বলা হয়েছে, আর তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সূরা আল বাকারা আয়াত ৩১। এরপর আল্লাহ ফেরেশতাদের সামনে সেই জ্ঞান উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম আমাকে বলো। ফেরেশতারা বললেন, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা আল বাকারা আয়াত ৩২। এখানে মানবজাতির জন্য একটি অসাধারণ শিক্ষা রয়েছে। জ্ঞান মানুষের মর্যাদার একটি বড় মাধ্যম। আদম আলাইহিসসালামের মর্যাদার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রদান করা। কিন্তু একই সঙ্গে ফেরেশতাদের বক্তব্য আমাদের শেখায়, জ্ঞান যত বাড়বে বিনয়ও তত বাড়তে হবে। কারণ প্রকৃত জ্ঞানী সেই যে জানে আমি সব জানি না। আজকের পৃথিবীতে মানুষ সামান্য জ্ঞান অর্জন করে অহংকারে আক্রান্ত হয়, কিন্তু ফেরেশতারা জ্ঞান থাকা সত্ত্বেও বললেন, আমাদের কোনো জ্ঞান নেই আপনি যা শিখিয়েছেন তা ছাড়া। এটাই জ্ঞানের সৌন্দর্য। ৪. আদম আলাইহিসসালামের জ্ঞান প্রকাশ। আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমি তাদের এসব নাম বলে দাও। আদম আলাইহিসসালাম যখন তাদের নাম বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনু যে আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় আমি জানি এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো তাও আমি জানি। সূরা আল বাকারা আয়াত ৩৩। এখানে আবার আল্লাহর অসীম জ্ঞানের বিষয়টি সামনে আসে। মানুষের জ্ঞান যতই বৃদ্ধি পাক তা আল্লাহর জ্ঞানের তুলনায় অত্যন্ত সীমিত।
আজ মানুষ মহাকাশে পৌঁছেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে, জিনোম গবেষণা করছে, সমুদ্রের গভীরতা অনুসন্ধান করছে। তবুও মানুষ যা জানে তার চেয়ে যা জানে না তার পরিমাণ অসীম বেশি। তাই জ্ঞান আমাদের অহংকারী নয়, বরং আল্লাহর প্রতি আরও বিনয় করে তোলা উচিত। ৫. আদম আলাইহিসসালামের প্রতি ফেরেশতাদের সিজদা। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, আর যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে অস্বীকার করল এবং অহংকার করল, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আল বাকারা আয়াত ৩৪। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝা দরকার। এই সিজদা ইবাদতের সিজদা ছিল না, আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের সিজদা ছিল। ইসলামে ইবাদতের সিজদা একমাত্র আল্লাহর জন্য। সব ফেরেশতা আল্লাহর আদেশ পালন করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করল। কেন? কারণ তার অন্তরে অহংকার জন্মেছিল। ৬. ইবলিসের পতনের মূল কারণ অহংকার। কোরআন এখানে বলে, সে অস্বীকার করল এবং অহংকার করল, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিসের পতনের মূল শিক্ষা হল অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। অহংকারী ব্যক্তি মনে করে আমি অন্যের চেয়ে বড়, আমি বেশি জানি, আমি বেশি গুরুত্বপূর্ণ, আমার মর্যাদা বেশি। ইবলিসের সমস্যা ছিল ঠিক এখানেই। সে আল্লাহর আদেশকে নিজের যুক্তির মানদণ্ডে বিচার করেছিল। এটাই অহংকারের বিপজ্জনক রূপ, যখন মানুষ নিজের বুদ্ধিকে আল্লাহর নির্দেশের ওপরে বসিয়ে দেয়। ৭. জান্নাতে আদম আলাইহিসসালাম ও তার স্ত্রীর বসবাস। আল্লাহ বলেন, আর আমরা বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও, তবে এই গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল বাকারা আয়াত ৩৫। আল্লাহ তাদের জন্য জান্নাতের অসংখ্য নিয়ামত উন্মুক্ত করে দিলেন, শুধু একটি বিষয় নিষেধাজ্ঞা ছিল। এখানে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আল্লাহর বিধান মানুষের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য নয়, বরং তাকে সঠিক পথে পরিচালনার জন্য। আল্লাহ অসংখ্য বৈধ বিষয় দিয়েছেন এবং কিছু বিষয় নিষিদ্ধ করেছেন। তাই ইসলামের মূলনীতি হল হালাল অসংখ্য, হারাম সীমিত। ৮. শয়তানের প্রথম বড় প্রতারণা। কোরআন বলে, অতঃপর শয়তান তাদের উভয়কে সেখান থেকে পদস্খলিত করল এবং তারা যে অবস্থায় ছিল তা থেকে তাদের বের করে দিল। সূরা আল বাকারা আয়াত ৩৬। অন্যত্র আল্লাহ বিস্তারিতভাবে জানিয়েছেন, শয়তান তাদের কুমন্ত্রণা দিয়েছিল এবং তাদের সামনে এমন আকর্ষণীয় বিষয় উপস্থাপন করেছিল যাতে তারা নিষিদ্ধ গাছের কাছে যায়। এখানে মানুষের জন্য বড় শিক্ষা। শয়তান সরাসরি বলে না আল্লাহর অবাধ্য হও, বরং সে অনেক সময় পাপকে সুন্দর করে উপস্থাপন করে। সে বলে, একবার করলে কিছু হবে না, সবাই তো করছে, এটা খুব বড় অপরাধ নয়, পরে তওবা করে নেব, জীবন তো একটাই। এভাবেই ছোট পদক্ষেপ বড় পতনের দিকে নিয়ে যেতে পারে। ৯. ভুলের পর আদম আলাইহিসসালামের প্রতিক্রিয়া। এখানে আদম আলাইহিসসালাম ও ইবলিসের মধ্যে একটি মৌলিক পার্থক্য দেখা যায়। উভয়ের ঘটনায় অবাধ্যতার প্রসঙ্গ এসেছে, কিন্তু তাদের প্রতিক্রিয়া এক ছিল না। আদম আলাইহিসসালাম ভুলের পর আল্লাহর দিকে ফিরে এলেন। কুরআন বলে, অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু কথা শিখে নিলেন, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত ৩৭। এখানেই মুমিনের জন্য আশার দরজা খুলে যায়। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসাই মুমিনের বৈশিষ্ট্য। ১০. আদম আলাইহিসসালামের তওবা মানবজাতির জন্য আশার শিক্ষা। আদম আলাইহিসসালামের ঘটনা আমাদের শেখায়, তুমি যদি ভুল করো, ফিরে এসো। তুমি যদি গুনাহ করো, তওবা করো। তুমি যদি পথ হারাও, আল্লাহর কাছে হিদায়াত চাও। তোমার অতীত তোমাকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয় না, যদি তুমি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। তবে এর অর্থ গুনাহ করার লাইসেন্স নয়, বরং এটি তওবার জন্য আশার ঘোষণা। ১১. পৃথিবীতে মানবজীবনের সূচনা। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, তোমাদের কেউ কারো শত্রু হবে, আর পৃথিবীতে তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও জীবিকা রয়েছে।
সূরা আল বাকারা আয়াত ৩৬। এখানে মানুষের পৃথিবীর জীবন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশিত হয়েছে। পৃথিবী আমাদের চূড়ান্ত গন্তব্য নয়, এটি পরীক্ষার স্থান। এখানে সুখ আছে, দুঃখ আছে, সাফল্য আছে, ব্যর্থতা আছে, সম্পদ আছে, দারিদ্র্য আছে, স্বাস্থ্য আছে, অসুস্থতা আছে, জন্ম আছে, মৃত্যু আছে। এ সবের মধ্য দিয়ে মানুষ পরীক্ষা দেবে। ১২ আল্লাহর পক্ষ থেকে হিদায়েত। মানুষকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাকে পথহীন করে দেননি, বরং তিনি বলেছেন, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়েত আসবে, তখন যে আমার হিদায়েত অনুসরণ করবে তার কোনো ভয় নেই এবং সে দুঃখিত হবে না। সূরা আল বাকারা আয়াত ৩৮। এটি মানবজাতির জন্য আল্লাহর বিরাট রহমত। মানুষের কাছে বুদ্ধি আছে, বিবেক আছে, চিন্তার ক্ষমতা আছে। পাশাপাশি আল্লাহ নবী রাসূল ও ওহীর মাধ্যমে হিদায়েত পাঠিয়েছেন। সুতরাং মানুষকে অন্ধকারে ছেড়ে দেওয়া হয়নি। কোরআন হল সেই হিদায়েতের অন্যতম প্রধান উৎস। ১৩ হিদায়েত গ্রহণের ফল। আল্লাহ বলেন, যে আমার হিদায়েত অনুসরণ করবে তার কোনো ভয় নেই এবং সে দুঃখিতও হবে না। এর অর্থ এই নয় যে একজন মুমিনের জীবনে কোনো সমস্যা থাকবে না, বরং মুমিনের অন্তরে এমন একটি বিশ্বাস জন্মায় যা তাকে বিপদের মধ্যেও আল্লাহর উপর নির্ভর করতে শেখায়। দুনিয়ায় পরীক্ষা থাকবে, কিন্তু আল্লাহর হিদায়েত থাকলে মানুষ পরীক্ষার মধ্যে পথ হারায় না। ১৪ হিদায়েত প্রত্যাখ্যানের পরিণতি। এরপর আল্লাহ বলেন, আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করবে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। অর্থাৎ মানবজাতির সামনে দুটি পথ। ১ আল্লাহর হিদায়েত গ্রহণ করা, ২ আল্লাহর হিদায়েত প্রত্যাখ্যান করা। মানুষকে তার সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হবে। এটাই কুরআনের জীবন দর্শনের অন্যতম মৌলিক শিক্ষা। ১৫ আদম আলাইহিস সালামের ঘটনা থেকে ১০টি বড় শিক্ষা। ১ মানুষ উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি হয়নি। মানুষের জীবনের একটি উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। ২ জ্ঞান মানুষের মর্যাদা বৃদ্ধি করে। আদম আলাইহিস সালামকে জ্ঞান দেওয়া তার বিশেষ মর্যাদার একটি দিক। ৩ জ্ঞানের সঙ্গে বিনয় থাকা জরুরি। ফেরেশতারা বলেছিলেন, আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। ৪ অহংকার ধ্বংসের কারণ। ইবলিসের পতনের মূল কারণ ছিল অহংকার ও অবাধ্যতা। ৫ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা আয়াত ২০৮। ৬ মানুষ ভুল করতে পারে। আদম আলাইহিস সালামের ঘটনা আমাদের শেখায় যে মানুষ দুর্বল ও পরীক্ষাধীন। ৭ ভুলের পর তওবা করতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে এসেছিলেন এবং আল্লাহ তার তওবা কবুল করেছিলেন। ৮ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ২২২। ৯ পৃথিবী পরীক্ষার স্থান। দুনিয়ার জীবন চূড়ান্ত আবাস নয়। ১০ সাফল্যের মূল হল আল্লাহর হিদায়েত অনুসরণ। যে ব্যক্তি আল্লাহর হিদায়েত অনুসরণ করবে তার জন্য ভয়ের কারণ থাকবে না। এটাই সূরা আল বাকারার এই অংশের গুরুত্বপূর্ণ ঘোষণা। ১৬ আদম আলাইহিস সালামের ঘটনা ও আমাদের বর্তমান জীবন। আজকের মানুষ প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি করেছে। আমাদের হাতে স্মার্টফোন আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, বিশাল জ্ঞান ভাণ্ডার আছে,
মহাকাশ গবেষণা আছে। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, আমরা কি আমাদের স্রষ্টাকে ভুলে যাচ্ছি? আদম আলাইহিস সালামের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, জ্ঞান দরকার, কিন্তু জ্ঞানের সঙ্গে আল্লাহ ভীতি দরকার। সম্পদ দরকার, কিন্তু হালাল উপার্জন দরকার। ক্ষমতা দরকার, কিন্তু ন্যায় বিচার দরকার। স্বাধীনতা দরকার, কিন্তু আল্লাহর সীমারেখার প্রতি সম্মান দরকার। আর ভুল হলে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। 17 আদম আলাইহিস সালাম ও আমাদের আত্মপরিচয়। আজ মানুষ নিজের পরিচয় নির্ধারণ করে চাকরি দিয়ে, সম্পদ দিয়ে, পদবি দিয়ে, জাতীয়তা দিয়ে, সামাজিক অবস্থান দিয়ে। কিন্তু একজন মুমিনের সবচেয়ে মৌলিক পরিচয়, সে আল্লাহর বান্দা। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। তার মাধ্যমে মানবজাতি পৃথিবীতে একটি দায়িত্বপূর্ণ যাত্রা শুরু করেছে। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা পৃথিবীতে শুধু ভোগ করার জন্য আসিনি। আমরা এসেছি আল্লাহকে চিনতে, তার ইবাদত করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষের কল্যাণ করতে এবং আখিরাতের জন্য প্রস্তুত হতে। উপসংহার: আদম আলাইহিস সালামের ঘটনা কেবল মানবজাতির অতীতের একটি অধ্যায় নয়, এটি আমাদের বর্তমানেরও গল্প। আমাদের মধ্যে জ্ঞান আছে, কিন্তু বিনয় দরকার। আমাদের মধ্যে দুর্বলতা আছে, তাই সতর্কতা দরকার। আমরা ভুল করি, তাই তওবা দরকার। শয়তান আমাদের প্রতারণা করে, তাই আল্লাহর আশ্রয় দরকার। আমরা পৃথিবীতে বাস করি, তাই দায়িত্বশীলতা দরকার। আর একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাই হিদায়েত দরকার। আল্লাহ তাআলা আমাদের আদম আলাইহিস সালামের তওবা, বিনয় ও আল্লাহর প্রতি প্রত্যাবর্তনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। ইবলিসের অহংকার ও অবাধ্যতা থেকে আমাদের রক্ষা করুন। তার হিদায়েত অনুসরণ করে জীবন পরিচালনা করার এবং শেষ পর্যন্ত তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।